তো আমাদের প্রায় হচ্ছে শেষ হয়ে গেছে। তো আমাদের কিছুটা বাকি আছে, সেগুলি 2-3 দিনের মধ্যে জানার চেষ্টা করব। এখন আমরা আজকে যেটা করি হচ্ছে রিটার্গেটিং স্ল্যাশ হচ্ছে রিমার্কেটিং অ্যাডস। এইটা নিয়ে আমরা কিছু জানার চেষ্টা করি, আসলে এটা কেমন কাজ করে, কিভাবে কাজ করে, কেন লাগবে আমাদের জন্য, কি কারণে হচ্ছে আমাদের এটা করতে হবে, কতটুকু বেনিফিট, হ্যাঁ, আমরা কতটুকু রেজাল্ট দিতে পারবো, এটাই হচ্ছে আজকে ডিসকাস করব। তো রিমার্কেটিং বা রিটার্গেটিং হচ্ছে সেম, দুইটাই হচ্ছে সেম কাজ করে। এখন রিটার্গেট হচ্ছে, তুমি দেখো রিটার্গেট হচ্ছে, দেখো মানে ধরো আমরা ম্যানুয়ালি যেটা ডিফল্ট ভাবে, ধরো আমি 3টা জেলাকে হচ্ছে টার্গেট করলাম। টার্গেট করার পরে আমাদের কাজ ছিল তো তিনটাই জেলায়, হ্যাঁ, তিনটাই জেলাতে বা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই তিনটাই হচ্ছে আমরা, আমাদের টার্গেট ছিল, এই 3টা জেলা নিয়ে কাজ করতেছিলাম আর কি। এখন আমরা যে কাজগুলো উপরে যে করছিলাম, ধরো এই যে এইগুলিতে যে কাজ করছিলাম, সেলস, লিড, ট্রাফিক, যেগুলি, হ্যাঁ, যেগুলি বলি না কেন, লাইক হচ্ছে ধরো আমি যদি অ্যাড ম্যানেজারে যাই, এইগুলোর কাজ করছিলাম, তাই না? এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক এঙ্গেজ, তারপরে লিড, প্রমোশন, সেলস, এইগুলির কাজ তো করছিলাম, তাই না? এখন কথা হচ্ছে, এখন যে কাজ করছিলাম, লাইক হচ্ছে ধরো ক্যাম্পেইন চালাইছিলাম আমরা 3টা জেলাতে নিয়ে, এইগুলিতে ধরো আমরা হচ্ছে সেলস নিয়ে হচ্ছে কাজ করছিলাম। কথায় কথায় সেলস নিয়ে আমরা আগে করছিলাম ধরো। তো আমি একটা লাইভ প্রজেক্ট হচ্ছে দেখাই তোমারে। এ হচ্ছে আমাদের লাইভ প্রজেক্ট, একদমই লাইভ চলতেছে। দেখতে পাচ্ছ এখানে কি রকম রেজাল্ট পাচ্ছি আমি, সেইটা হচ্ছে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো এখানে কিন্তু দেখাচ্ছে কিরকম রেজাল্ট পাচ্ছি। ধরো হচ্ছে আমরা যে সেলস নিয়ে করছিলাম, করতে করতে ধরো 3 জেলাতে আমাদের ওয়েবসাইটে এসে যারা যারা এই যে পারচেস করেছে, ধরো হ্যাঁ পারচেস করেছে, এখানে দেখতে পাচ্ছ হচ্ছে পারচেস করেছে, কারা কারা পারচেস করেছে, এবং হচ্ছে কারা কারা লিঙ্ক ক্লিক করলো এবং কত টাকা স্পেন্ড হইলো, দেখতে পাচ্ছ হচ্ছে 8,000 প্রায়। আমার এখানে 12,000-এর উপর স্পেন্ড করছি, $12,000 উপর হচ্ছে স্পেন্ড করেছি এই অ্যাড এর জন্য। এখন টোটাল ইমপ্রেশন হইলো, কস্ট পার রেজাল্ট হইলো, লিঙ্ক ক্লিক আসলো কত, 5,000 আবার প্রায় 6,000 সামথিং আসছে। আর সিটিআর কত, সিপিসি কত, সিপিএম কত, পার্সেন্টেজ কত, এইগুলি হচ্ছে আমাদের ডাটা। এই যে এই ডাটাগুলো যে পাইলাম আমরা, এই যে যতগুলো ডাটা পাইলাম ততগুলো এনাফ। এখন আমরা চাচ্ছি আবার, ধরো এখানে মোটামুটি ভালো রেজাল্ট আসছে। এখন ধরো রেজাল্ট আসতেছে না, ধরো 2-1 দিন রেজাল্ট আসতেছে না, ডিফল্ট ডিফল্ট ক্যাম্পেইন চালিয়ে ধরো কোনো রেজাল্ট পাচ্ছি না, তখন আমরা কি করতে পারি, কি করব, পরে হচ্ছে আমরা রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে পারবো। ওকে, মানে রিটার্গেটিং করব, তাদেরকে আবার পুনরায়, মানে পুনরায় টার্গেট করব, আবার পুনরায় হচ্ছে তাদেরকে ফোকাস করে আবার সেম ক্যাম্পেইন আমরা চালাবো, ঠিক আছে না? ওকে, হ্যাঁ। দেন এখানে দেখো হচ্ছে যে রিটার্গেটিং করার জন্য কি করছে, আমি যে রিটার্গেটিং করছি, আমি সেই রেজাল্ট একটু দেখাই লাইভে। এখান থেকে এই যে রিটার্গেটিং দেখতে পাচ্ছ না? আমি তোমারে যদি দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছ যে রিটার্গেটিং একটা জিনিস আছে লেখা, তাই না? রিটার্গেটিং হ্যাঁ। করে আমি ভালো রেজাল্ট পাচ্ছি, 16টা ওয়েবসাইট পারচেস কিন্তু অলরেডি পেয়ে গেছি। আমি যদি, আমি আমার ওয়েবসাইটে যাই, কতগুলো সেল আছে সেইগুলি আমি কিন্তু দেখতে পারবো। আমি আমি ওয়েবসাইটে যাই। ওকে, ওয়েবসাইটে গেলাম, আমি ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইট হাইড করে রাখছি এটা। এই যে ওয়েবসাইট, যে আমি আমি ওয়েবসাইটে আসলাম, কতগুলো সেলস পাইছি ওইগুলি দেখাবো। আমি প্রথমে যদি অ্যানালাইটিক্সে যাই, আমি 25 মে থেকে আগস্ট দিই, হ্যাঁ, 25 মে থেকে
আমার যে ক্যাম্পেইন যেহেতু 2-3 মাস চলতেছে, 25 মে, দেন হচ্ছে আমার অগাস্ট 11। এই যে দেখতে পাচ্ছ যে $5,340 সেল আছে, টোটাল অর্ডার 127টা অর্ডার আসছে। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার অর্ডার গুলো। আমি যদি অর্ডারসে যাই, অদার্সে দেখো এখানে কিন্তু আমাদের অদার্স 1239 টোটাল প্রায় ইয়ে হচ্ছে, মানে অর্ডার আসছে। এই সিরিয়াল নাম্বার এই অর্ডার গুলা, হ্যাঁ, এই যে অর্ডার আসছে দেখতে পাচ্ছ এখানে সব পেইড পেইড পেইড। তো সেলস আমি অ্যানালাইটিক্সে গিয়ে কিন্তু এখানে টোটাল সেলস কিন্তু দেখতে পাচ্ছি। ওকে ডান। দেন আমরা যেহেতু রিটার্গেটিং করব, সেহেতু আমাদের আরো কিছু বিষয় জানার হচ্ছে উচিত। এখন যে আমরা করতেছি, এই যে দেখো এখন মেন বিষয় হচ্ছে ফিরে যাই। রিটার্গেটিং বুঝলাম। রিটার্গেটিং বলতে হচ্ছে তোমার যে ফেসবুক অ্যাডসে, ধরো আমাদের ডাটা আসলো কত, আমাদের ডাটা, হ্যাঁ, আওয়ার ডাটা হচ্ছে ধরো আমাদের 1200+। হ্যাঁ, 1200+ ডাটা ধরো আমাদের ডিফল্ট ডিফল্ট ডিফল্টসে আমরা পাইছি কত, ডিফল্টসে পাইছি 1200+। কি 1200+ হচ্ছে দাতা পাইছি, তাই না? দাতা পাইলাম। ধরো এই যে 1200+ যে দাতাগুলো পাইছি, এগুলি এনাফ। তো এখন যদি আমরা রিটার্গেটিং করি, কারা কারা আসলে এত কাট করলো, লিঙ্ক ক্লিক করলো, তাদেরকে আমরা পুনরায় টার্গেট করব, মানে আরো লুক লাইক অডিয়েন্স যদি করি, আরো হচ্ছে ফেসবুক আরো দাতা দিবে আমাদেরকে, আরো 1200-র উপরে হচ্ছে দিবে। এখানে হচ্ছে আমাদের হচ্ছে লুকে লাইক থাকবে। লুকে লাইক মনে ভুল হয়েছে, লুকে লাইক অডিয়েন্স, AUDIENCS, লুকে লাইক অডিয়েন্সেস। তারপরে কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, AUDIENCS, কাস্টম অডিয়েন্সেস। এইগুলা হচ্ছে থাকবে। এখন আমাদের তাদের যাদেরকে টার্গেট করতে হবে, কি নিয়ে টার্গেট করতে হবে? লাইক হচ্ছে ট্রাফিক, লিঙ্ক ক্লিক, যারা ট্রাফিক এসে লিঙ্ক ক্লিক করেছে, লিঙ্ক ক্লিক লিঙ্ক ক্লিক পাইছি। তারপরে হচ্ছে পারচেস, পারচেস পাইছি। তারপরে হচ্ছে এড টু কার্ট পাইছি, এড টু কার্ট পাইছি, তাই না? এড টু কার্ট পাইছি। তারপরে ভিউ কন্টেন্ট, BUIEW, ভিউ কন্টেন্ট, হ্যাঁ, ভিউ কন্টেন্ট পাইছি, ভিউ কন্টেন্ট পাইছি। দেন হচ্ছে আমরা পেজ ভিউ পাইছি, পেজ ভিউ, BIEW, পেজ ভিউ পাইছি। নাও এখন আমাদের যেটা করতে হবে, এগুলি হচ্ছে ইভেন্ট। ওকে, এগুলি আমাদের ইভেন্ট। আমি ইভেন্ট গুলো একটু অন্য কালার করে, অন্য কালার যদি এটা করতেছি, এইগুলি এটা আলাদা হবে। এটা সহ লাগবে আমাদের 18। ওকে, 18 থাকবে। এইগুলা আমাদের ডাটা, এইগুলি আলাদা হবে। পেজ ভিউ এবং হচ্ছে টাইম স্পেন, টাইম স্পেন, টাইম স্পেন্ড কারা কারা করেছে আমাদের ওয়েবসাইটে, হ্যাঁ, এইগুলি টাইম স্পেন্ড প্লাস হচ্ছে এঙ্গেজ, ইএনজি, ইএনজিএজি, এঙ্গেজমেন্ট হয়েছে কারা কারা, এঙ্গেজমেন্ট ফর অ্যাডস, কারা কারা আমাদের অ্যাডস দেখে এঙ্গেজ হয়েছে তাদেরকে, ঠিক আছে না? তা আমরা শুধু এইগুলি জানবো। প্লাস হচ্ছে আরো আছে পেজ এঙ্গেজ, পেজ এঙ্গেজ, ইএনজিএজি, পেজ এঙ্গেজ, তারপরে অ্যাডস রিচ, তারপরে ভিডিও, BIDEO, ভিডিও ভিউজ, কারা কারা ভিডিও ভিউজ করলো, তাদেরকে আমরা পুনরায় কি করব, রিটার্গেট করব বা রিটার্গেটিং করব। বুঝতে পারছো না? ধরো হ্যাঁ। আমরা রিটার্গেটিং এর জন্য একটা হচ্ছে ইয়েতে যাই আমরা। রিটার্গেটিং করতে কোথায় যেতে হবে? রিটার্গেটিং করতে হলে প্রথমে আমরা অ্যাড ম্যানেজারে আসব। অ্যাড ম্যানেজারে এসে এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্সেস, রাইট? অডিয়েন্সেস, অডিয়েন্সেস যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে অনেক কিছু হচ্ছে শিখতে পারবো, দেখতে পারবো, কাজ করতে পারবে। এই যে প্রথম অবস্থায় যদি তুমি রিটার্গেটিং না করো, প্রথম অবস্থায় এভাবে থাকবে। আর যদি পুনরায় আগে করে থাকো, সেই ক্ষেত্রে যদি করে থাকো, আমাদের এই যে এভাবে শো করাবে। ওকে, এইভাবে শো করাবে, এই যে এইগুলি শো করাবে রেডি, হচ্ছে এইসব হচ্ছে কি কি করছি এইগুলি শো করাবে। সো আমরা হচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্সে হচ্ছে শিখবো। প্রথমে আমাদের কি করতে হবে? রিটার্গেটিং এর জন্য কি করতে হবে?
রিটার্গেটিং করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের অ্যাড ম্যানেজারে আসতে হবে। অ্যাড ম্যানেজারে এসে এই যে মানুষের আইকনে অডিয়েন্সে যে ক্লিক করব, অডিয়েন্স। নতুন অবস্থায় এইভাবে দেখাবে। তখন আমরা কি করতে হবে? ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স প্রথম করতে হবে। এখন আমরা কোথায় নিতে চাচ্ছি এবং কাকে ট্র্যাক করতে চাচ্ছি? প্রথমে আমরা চাচ্ছি হচ্ছে ওয়েবসাইটে। দেন ওয়েবসাইটে গিয়ে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে আমাদের পিক্সেলটা তো থাকবে, এই যে পিক্সেল অটোমেটিক্যালি থাকবে, সোর্স পিক্সেল থাকবে। এবং আমরা 60 দিনের ডাটা নিতে চাচ্ছি ধরো, ঠিক আছে? তো অডিয়েন্স নেম থাকবে হচ্ছে আমাদের পার্সেস। পার্সেস কারা কারা পার্সেস করছে, তাই না? পার্সেস তাদেরকে আমরা পুনরায় অফার দিয়ে হচ্ছে আমরা আবার টার্গেটিং করব। ধরো আমাদের ওয়েবসাইটে আমাদের স্টোরে ধরো ইয়ে চলতেছে, কোনো অফার চলতেছে, ধরো আমাদের 50% ডিসকাউন্ট অফার চলতেছে। ডিসকাউন্ট অফার চলতেছে একটা প্রোডাক্টের জন্য। লাইক ধরো আমাদের প্রোডাক্টটা কি নিয়ে, আমাদের প্রোডাক্টটা নিয়ে হচ্ছে ধরো কোনো একটা টি শার্ট নিয়ে। লাইক হচ্ছে আমি টি শার্ট নিয়ে একটা ইয়ে করলাম। আমাদের 50% ডিসকাউন্টে কাদেরকে আমরা ইয়ে করব, রিটার্গেট করব? এই যে যারা পারচেস করেছে, অবশ্যই তাদেরকে আমরা রিটার্গেট করব। যদি তুমি একটা পারো তাহলে সবগুলো পেরে যাবা। ওকে। টি শার্ট ধরো আমাদের টি শার্টটা হচ্ছে 50% ডিসকাউন্টে চলতেছে, বা হ্যাঁ ইয়ে চলতেছে, বা অফার চলতেছে। আমরা তাদেরকে এখন রিটার্গেটিং করব। আমাদের ছিল তো আগে হচ্ছে যে পারচেস, হ্যাঁ আমাদের ছিল কারা, ধরো 100% ছিল, 100% কোনো অফার ছিল না, বা 100% যেটাই প্রাইস ছিল সেটা মানে প্রাইস হচ্ছে ধরো, প্রাইস হচ্ছে আমাদের $100 ছিল। $100, ঠিক আছে না? $100, $100 ছিল। হ্যাঁ $100, $100 এখন। $100 যে প্রাইসটা ছিল সেটা হচ্ছে আগের মানুষরা কিনছে। এখন যদি আমরা আবার তাদেরকে রিটার্গেটিং করি, তখন আমরা অফার দিয়ে করতেছি 50% অফার। ধরো 50% অফারের দাম হচ্ছে, প্রাইসের দাম হচ্ছে ধরো $50, তাই না? $50। হ্যাঁ, যেহেতু তো যারা অফার দেখবে, ধরো ডিসকাউন্ট দেখবে, তারা তো আরো বেশি ইন্টারেস্টেড হবে যে আমরা আগে $100 দিয়ে কিনছি, এখন হচ্ছে আমরা $50। তো আমরা দুইটা পাচ্ছি। আগে আমরা টি শার্ট দিতাম কয়টা? আমাদের টি শার্ট দিতাম একটা। একটা। হ্যাঁ, একটি টি শার্ট দিতাম, হ্যাঁ। ওয়ান টি শার্ট, তাই না? ওয়ান টি শার্ট দিতাম আমাদের অফারটাই, তাই না? এখন হচ্ছে আমরা গেট ওয়ান বাই ওয়ান, গেট ওয়ান বাই টু, বা বাই ওয়ান, এই কি যেন, গেট ওয়ান বাই ওয়ান যেটা আছে, গেট ওয়ান বাই টু, এরকম থাকতে পারে। তো আমাদের কয়টা পাচ্ছি এখন? আমরা দুইটা। দুইটা সাত পাবো 50% ডিসকাউন্টে। আমরা ধরো দুইটা হচ্ছে দিচ্ছি, বা একটাও দিতে পারে, দুইটাও দিতে পারে, এরকম, তাই না? এখন আমরা ক্রিয়েট করতেছি যে আমাদের 60 দিনের ভিতরে কারা কারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলো বা আমাদের প্রোডাক্ট গুলো কিনলো, তাদেরকে এই যে ইভেন্ট দেখতে পাচ্ছ, যে ইভেন্টসে যদি ক্লিক করি, এই যে এখান থেকে অল ভিজিটর নিব না, যেহেতু আমরা পার্সেস নিয়ে কাজ করতেছি। এই যে এই যে পার্সেস নিয়ে কাজ করতেছি, এই যে এই পার্সেস নিয়ে কাজ করতেছি, সেহেতু হচ্ছে কি ক্লিক করা যায় আমার? পার্সেস নিয়ে যেহেতু কাজ করতেছি, সেহেতু আমাদের সেটাই করতে হবে। এই যে ইভেন্টসে যদি তুমি ক্লিক করো, এই যে এখানে ইভেন্টসে অল ভিজিটর ওয়েবসাইটে ক্লিক করলে পার্সেস, পার্সেসে ক্লিক করবা। পার্সেসে ক্লিক করার ডিসক্রিপশন, ধরো হচ্ছে পার্সেস অডিয়েন্স তুমি দিলাই, ডিআইএনসি পার্সেস অডিয়েন্স। তো এখানে দিলেও দিতে পারো, না দিলেও নাই, কোনো প্রবলেম নাই। তো আমরা ক্রিয়েট অডিয়েন্স হচ্ছে দিব। এখন আমাদের যে এই আমাদের অডিয়েন্স ক্রিয়েট করা হইলো, এখন হইলো পপুলেটিং হচ্ছে এটা, মূলত সময় লাগে কয়েক ঘন্টা রেডি হইতে। লাইক হচ্ছে এরকম হইতে, এই যে এই গ্রিন কালার রেডি হইতে কয়েক ঘন্টা সময় নেবে। এখনো মানে খুঁজতেছে, পিক্সেল খুঁজতেছে কারা কারা পারচেস করেছে। যদি এটা রেডি হয়, তখন এই যে নট অ্যাভেলেবল সাইজে এখানে অডিয়েন্স আসবে। লাইক ধরো হচ্ছে এই যে যেমন অডিয়েন্স সাইজ আমি হচ্ছে 5 লক্ষ পাইছি, 5 মিলিয়ন, এখানে পাইছি 1600, তাই না? হ্যাঁ। ঠিক হচ্ছে এরকম। তুমি যদি আরো
অন্য কিছু করতে চাও, ধরো হচ্ছে তুমি ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, পেজ ভিউ, টাইম স্পেন্ড, যদি এগুলি ট্র্যাক করতে চাও, লুকে লাইক করতে চাও, এগেন ক্লিক করবা, এগেন কাস্টম অডিয়েন্স ক্লিক করবা, দেন তুমি 7 দিনের জন্য ট্র্যাক করতে চাও করবা, দেন অল ভিজিটর। মানে একদম সহজ, একটা পারলেই সবগুলো পারা যাবে। ধরো ওয়েবসাইটের জন্য করতেছি, আর একটা ভিউ কন্টেন্টের জন্য। এই যে ভিউ কন্টেন্ট বা টাইম স্পেন্ড, তোমার যদি টাইম স্পেন্ড লাগে তোমার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে কারা কারা টাইম স্পেন্ড করলো তোমার ওয়েবসাইটে, তাদেরকে যদি করতে যাও, বা স্পেসিফিক ওয়েব পেজ বা ল্যান্ডিং পেজ, তাই তুমি যদি একটাই প্রোডাক্ট পেজ ট্র্যাক করতে চাও, সেই ক্ষেত্রে এই যে এটা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ। একটা পারলে কিন্তু সেম আমি যেভাবে দেখাইছি, ভিডিও বারবার দেখবা, তাহলে একটা যদি পারো সবগুলো পেরে যাবে। এখন আমরা ফেসবুক সোর্স বা মেটা সোর্স থেকে নিই। মেটা সোর্স থেকে আমাদের এখন লাগবে হচ্ছে, ধরো মেটা সোর্স। মেটা সোর্স থেকে আমরা SOURCE, মেটা সোর্স। এখন আমাদের কাজ করতে হবে মেটা সোর্স নিয়া, তাই না? এখন হচ্ছে মেটা সোর্স নিয়ে যদি এখন আমরা করি, সেক্ষেত্রে কি করতে হবে? মেটা সোর্স থেকে যদি আমরা এখন কাজ করছি, মেটা সোর্স থেকে নিলে এখন কি করতে হবে দেখো, এখন মেটা সোর্স, মেটা সোর্স থেকে নিলে এটাই নিতে হবে। আমরা কিন্তু ইউর ইউর সোর্সেস ভিডিও। মানে এগুলি আমার সোর্সেস, মানে আমার ওয়েবসাইটের জন্য পার্সোনাল। এটা হচ্ছে মেটা সোর্স মানে ফেসবুক কোম্পানির জন্য, মানে ফেসবুকে দিচ্ছে এগুলি। আমরা ধরো আমরা ভিডিও ভিউজের জন্য, কারা কারা আমাদের ভিডিওতে এঙ্গেজ হয়েছে তাদেরকে আমরা ট্র্যাক করব। ধরো আমি এটা করছি, দেন এতদিন লাগবে, 365 দিন, 1 বছরের জন্য। ভিডিও ভিউজ, BIEWS, ভিডিও ভিউজ কারা কারা হয়েছে তাদেরকে আমরা কি করব, মানে কারা কারা এই যে ধরো 3% বা 3 সেকেন্ড করলো, 15 সেকেন্ড প্লে করলো, বা 50%, 50%, হ্যাঁ, এই যে 95%, তাদেরকে আমরা ট্র্যাক করব। যে আমরা একটা ভিডিও সিলেক্ট করি, লাইক ধরো আমাদের ভিডিও ভিউজ হয়েছে 1300, তো আমরা কনফার্ম দিব ক্লিক করে। প্রত্যেক সিলেক্ট ভিডিওস করে করে তুমি ভিডিওগুলো সিলেক্ট করে দেন কনফার্ম দিয়ে দিবা। দেন হচ্ছে আমরা তাদেরকে ট্র্যাক করতে পারি। রিটার্গেটিং কি? এই যে ধরো ক্রিয়েট লুকে লাইক, আমি যদি ক্রিয়েট লুকে লাইকে যাব, এখন অডিয়েন্স এই যে লোকেশনটা কি, ইউনাইটেড স্টেট। ধরো আমরা ইউনাইটেড স্টেট দিলাম, ইউনাইটেড স্টেট। দেন হচ্ছে এখান থেকে আমরা 2 মিলিয়ন 5 মিলিয়ন করে দিলাম, দেন ক্রিয়েট। ওকে, এখন হচ্ছে আমাদের লুকে লাইক হচ্ছে। লুকে লাইক মানে কি? তুমি আমি আগেও বুঝাইছি লুকে লাইক। ধরো হচ্ছে লুকে লাইক কেন করা হয়? হ্যাঁ, লুকে লাইক অডিয়েন্স ধরো আহ, আমাদের 1200 অডিয়েন্স ছিল। হ্যাঁ, 1200 অডিয়েন্সের কাছে কি করলো, রিচ করলো, তাই না? এখন যে আমি যদি আবার পুনরায় তাদেরকে 12 জনকে টার্গেটিং করি, তখন মেটা সোর্স থেকে কি করবে? লোকালাইট অডিয়েন্স মেটা ক্রিয়েট সোর্স করতে থেকে হবে। আরো কি করবে, সে মেটা সোর্স থেকে আরো কতজন ইয়ে করবে, বাড়াবে, আরো ধরো 12। 1500 আমাদেরকে দিবে সে। কে দিবে? মেটা দিবে, মানে ফেসবুক দিবে। তাহলে আমাদের জন্য ভালো না? এখন হ্যাঁ। 1200 আর 1500 কত হয়, হিসাব করলে তো পাওয়া যায় যে আমাদের অডিয়েন্স কতগুলা। আমাদের 1200 প্লাস হচ্ছে 27। 1200, হ্যাঁ প্রায় 2700। 2700 ডাটা পাচ্ছি না, 2700 মানুষকে পাচ্ছি না। এই যে হ্যাঁ। 2700 মানুষ থেকে আমরা যদি আমাদের ওয়েবসাইটে ধরো 20টাও ওয়েবসাইট পারচেস হয়, তাহলে আমাদের ভালো না? ওয়েবসাইট পারচেস, ওয়েবসাইট পারচেস, তাই না? আমাদের আমাদের প্রায় প্রোডাক্ট প্রাইসে কত যেন, আমাদের প্রোডাক্ট প্রাইস যদি আমরা হিসাব করি, আমাদের প্রোডাক্ট প্রাইস $50, 20 গুণন 50, তার মানে আমরা $1000 বেনিফিট পাচ্ছি না? $1000 বেনিফিট পাচ্ছি, তাই না? হ্যাঁ। কারণ আরো মেটা, সে মেটার থেকে দিবে 1500 দাতা, আমাদের আছে 1200 দাতা। 1200। তাহলে তো হ্যাঁ, তাহলে তো আমাদের জন্য অনেক ভালো। ঠিক হচ্ছে, রিটার্গেটিং হচ্ছে এভাবে এটা। করা হয়, মূলত রিটার্গেটিং এর কাজটা এভাবে করতে হয়। ওকে, আমি যদি লাইক ছবি দিয়ে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। রিটার্গেটিং এফবি অ্যাডস, এই যে আমি এই যে ছবিতে গেলাম, তুমি ইউটিউবে দেখতে পারো এই যে ফেসবুক রিটার্গেটিং কিভাবে হয়, হ্যাঁ কিভাবে হতে পারে।
ফেসবুক রিমার্কেটিং, এই যে তুমি এই ছবিগুলো দেখলে কিন্তু বুঝতে পারবা আসলে কিভাবে কাজ করতে। ছবি দেখে কিন্তু বোঝা যায় আসলে রিটার্গেটিং কিভাবে কাজ করে। এই যে হাউ ডাজ ফেসবুক রিটার্গেটিং ওয়ার্ক, পটেনশিয়াল কাস্টমারের কাছে কিভাবে যাবে, ফেসবুক কিভাবে কাজ করবে। ঠিক হচ্ছে এভাবে তুমি ইউটিউব ভিডিও দেখবা, শুধু আমার ভিডিও দেখলে হবে না, তুমিও আরো অনেক নতুন নতুন ভিডিও দেখে হচ্ছে কাজ করতে পারবা। শুধু যদি না বুঝো সেক্ষেত্রে আমি আছি, তাই না, আমি আছি অ্যাসিস্ট করার জন্য। ঠিক হচ্ছে, রিটার্গেটিং এভাবে কাজ করে। ওকে, আমি যদি আমার কিছু ইয়েতে যাই, ফেসবুক অ্যাড প্যানেলে যদি যাই, এই যে রিটার্গেটিং কিভাবে কাজ করে আমার এভাবে হচ্ছে দেওয়াই আছে। আমি তোমাকে এটা দিয়ে দিব। এই যে লুকে লাইক, কোল্ড অডিয়েন্স, অ্যাওয়ারনেস স্টেজ, ঠিক এরকম ওয়ার্ম অডিয়েন্স, দেন হট ডিসিশন স্টেজ, দেন লয়াল কাস্টমার। ঠিক হচ্ছে এরকম। এই যে রিটার্গেটিং এ যাই, আমার এই যে রিটার্গেটিং অ্যাড প্যানেল কিভাবে করতে হয়, আমরা রিটার্গেটিং করি ঠিক হচ্ছে এভাবে। মানে আর আর নাই। ঠিক হচ্ছে, আমরা এভাবে রিটার্গেটিংটা করে থাকি। রিটার্গেটিং হচ্ছে অনেক ভালো একটা সিস্টেমে। যে দেখো এখানে পটেনশিয়াল কাস্টমার ডে ভিজিট ইউর অনলাইন স্টোর বাট লেভ এ উইথাউট মেকিং এ পারচেস, এখানে অনেক কিছু আমি বুঝিয়ে দিয়েছি। ওকে, সুতরাং তুমি আরো ভালোভাবে করবা। আর আমাদের কোনো কিছু নাই, সরাসরি আমরা আগামী ক্লাসে সরাসরি মার্কেট প্লেসে যাব, অ্যাকাউন্ট করব। সরি, অ্যাকাউন্ট করব না, সে আগে আমাদের ডিজাইন করতে হবে। কিভাবে ডিজাইন করতে হবে, ইমেজ ডিজাইন কিভাবে করা হয়, ক্যানভা প্রো ক্যানভা ফ্রিতে কিভাবে কাজ করা হয়, ইমেজ ডিজাইন গিগের কতটুকু সাইজ এবং মার্কেট পলিসি, টস, এগুলি জানার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমার যদি আরো কিছু জানার থাকে আমাকে বলতে পারো। আজকে এই পর্যন্ত।